হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কলাপাতা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিভাবে রেস্টুরেন্ট স্টাইল বাটার গার্লিক নান তৈরি করা যায়, যা হবে ভীষণই সফট এবং খেতেও দুর্দান্ত। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। একদম সফট এবং ফ্লাফি বাটার গার্লিক নান তৈরি করতে প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। ওই ধরুন 500 গ্রাম মতন ময়দা নিয়ে নিচ্ছি এবং সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন এবং চিনি, মোটামুটি 1 থেকে 1.5 চা চামচ করে। এবং চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো চিনি ব্যবহার করতে হবে। আরও দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মতন টক দই এবং ওই টক দইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং সোডা। টক দইয়ে সোডা মিশিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব এবং টক দই যখন ফার্মেন্ট হতে শুরু করবে তখনই ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লিকুইড দুধ। যেহেতু এখানে জল ব্যবহার করছি না, তাই সম্পূর্ণ ডোটাই দুধ দিয়ে মেখে নেব। বেশ খানিকক্ষণ সময় নিয়ে সবটা ভালোভাবে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেওয়ার পর ওপর দিয়ে সামান্য কিছুটা বাটার মাখিয়ে র্যাপার দিয়ে র্যাপ করে রাখছি প্রায় 30 মিনিটের মতন। আপনারা কিন্তু এই রেসিপিটি দইয়ের বদলে ইস্ট দিয়েও তৈরি করতে পারেন। এরপর আমি ডো থেকে একটা একটা করে লেচি কেটে নানের আকারে বেলে নেব। অন্যদিকে নিয়ে নিচ্ছি একটি প্যান এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি বেলে রাখা নান এবং গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রায় প্রত্যেকটি নানই তৈরি করে নিতে হবে। দেখুন, আমি কিন্তু এখানে কোনো রকম তেল বা বাটার কিছুই ব্যবহার করছি না, একদম প্লেন ভাবে তৈরি করছি। তো বন্ধুরা, কলাপাতার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে চান, তাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। এই রেসিপিটি কিন্তু আমাদেরই এক সাবস্ক্রাইবার দিদির রিকোয়েস্টে তৈরি করা, তাই আপনাদেরই যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্টে জানান। দেখুন, কথা বলতে বলতে নান কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। এইভাবেই পরপর প্রত্যেকটি নানই তৈরি করে নেব। বন্ধুদের সুবিধার ক্ষেত্রে বলে রাখি, লিখিত রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কারোর যদি পরিমাণ বুঝতে অসুবিধে হয় অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন। প্রায় প্রত্যেকটি নানই সুন্দর করে ফ্রাই করে নেবার পর এরপর এর ওপর দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি মেল্ট করে রাখা বাটার দিয়ে। গার্নিশিংয়ের জন্য ব্যবহার করছি সামান্য কিছুটা চিলি ফ্লেক্স, সামান্য কিছুটা রসুন কুচি এবং সামান্য কিছুটা ধনেপাতা কুচি। তাহলে দেখলেন তো বাড়িতেই কত সহজে বাটার গার্লিক নান তৈরি করে নেওয়া গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।